আসসালামু আলাইকুম। আমি সিকান্দার হোসেন, সহকারী শিক্ষক, সরকারি উচ্চ বিদ্যালয় মাস্টার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে ইউটিউবে সবাইকে স্বাগত। দশম শ্রেণীর এসএসসি 2022 অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ গণিত। তৃতীয় সপ্তাহ গণিতের যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে তার একটা প্রিপারেশন আজকে আমি তোমাদের করে দেবো। 2022 সালের পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, দেখো অ্যাসাইনমেন্টের প্রশ্নটা। 1 নম্বর অ্যাসাইনমেন্ট, চিত্র 1, 2, 3, 4 চিত্রগুলো এই জায়গা দেওয়া আছে, চিত্র 1, 2, 3, 4 এবং এই জায়গায় চিত্র আঁকা আছে। পাশে কয়েনের সংখ্যা, প্রথম চিত্রে কয়েনের সংখ্যা কয়টা? একটা। তারপরের চিত্রে, দ্বিতীয় চিত্রে কয়েনের সংখ্যা কত? দুইটা। তৃতীয় চিত্রে কয়েনের সংখ্যা 6টা। চতুর্থ চিত্রে কয়েনের সংখ্যা কত? 10। অ্যাসাইনমেন্ট নং 2 এ দেওয়া আছে সারির সংখ্যাগুলোর সমষ্টি। প্রথম 1 নম্বর সারিতে 1 1, 2 নম্বরে দেওয়া আছে 1 1 1, 1 যোগ 2 যোগ 1 সমান 3। 3 নম্বরে দেওয়া আছে 1 3 3 1। ঠিক আছে, তাহলে যোগ করলে 1 যোগ 3 যোগ 1 সমান কত হয়? 1 1 4 6 4 1। তার মানে 1 যোগ 4 যোগ 6 যোগ 4 যোগ 1 যোগ করলে কত হয়? 36। ঠিক আছে, এখন নির্দেশনা। দশম চিত্রটি গঠন করো, কয়েনের সংখ্যা নির্ণয় করো। তথ্যের আলোকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে। খ নম্বর বলছে প্রদত্ত তথ্যের আলোকে n চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করো। 2 এর ক বলছে হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। ছক থেকে দেখাও যে n সমান 1 2 3 4 এর আলোকে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। খ নম্বর বলছে 2 এর খ প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধাপ তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টি 2046 হবে সূত্র ব্যবহার করে। এগুলো তোমাদের প্রশ্ন। ঠিক আছে, এই জায়গায় যে নির্দেশনা, তোমরা যদি উত্তম পেতে চাও তাহলে এই নির্দেশনাগুলো অবশ্যই ফলো করতে হবে। সঠিক চিত্র গঠন, সঠিক কয়েন সংখ্যা নির্ণয় করতে পারলে, ঠিক আছে, তাহলে তোমরা অতি উত্তম পাবে। সঠিক চিত্র অথবা সঠিক কয়েন সংখ্যা নির্ণয় করতে পারলে। 1 এর খ বলছে কয়েন সংখ্যাগুলোকে ধারার গুণোত্তর রূপান্তর করে n তম চিত্রে কয়েন সংখ্যার সঠিক সাধারণ সূত্র গঠন করতে পারলে। 2 এর ক বলছে দ্বিতীয় কলামে সঠিক সংখ্যাগুলো নির্ণয় করে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টিকে 2n পাওয়ার n কে সমর্থন করতে পারলে। দ্বিতীয় কলামে সঠিক সংখ্যাগুলোকে নির্ণয় করতে পারলে। 2 এর খ বলছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করলে এবং সারির সঠিক নির্ণয় করলে। সঠিক ধারা, সমষ্টি সূত্র ও সঠিক সমীকরণ গঠন করতে পারলে। সঠিক ধারা ও সমষ্টি সূত্র লিখতে পারলে। সঠিক ধারা গঠন করতে পারলে। এই কটা অপশন তোমরা যদি ফলো করো তাহলে তোমরা অবশ্যই অতি উত্তম পাওয়া। ঠিক আছে, চলো এখন আমরা সমাধান করি। প্রথমে 1 এর ক। 1 নং প্রশ্নের উত্তর ক। উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্র গঠন করা হলো। ঠিক আছে, প্রথমে কয়েন আছে 1টি, পরে কয়েন আছে কয়টি? 2টি। ঠিক আছে, পরে কয়েন কত? 2। হ্যাঁ, তারপরে এরপরে কয়েন আছে কয়টা? 3টা। তারপরে কয়েন আছে কয়টা? 4টা। প্রত্যেকবার দেখো একটা করে কয়েন বৃদ্ধি পাইছে। প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এইভাবে কিন্তু কয়েন সংখ্যা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তার মানে প্রত্যেকবার 1 ছিল, এটাকে আমরা দ্বিপদী যে বিস্তৃতি আছে, ঠিক আছে, তোমরা হয়তো যারা নাকি হায়ার ম্যাথের সাথে সম্পৃক্ত, দ্বিপদী বিস্তৃতিতে আমরা দেখছি বা যেটা ল্যাপলাস ট্রান্সফরমেশন আমরা এই তথ্যগুলো দেখছি যে প্রথমে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। ঠিক আছে, এভাবে পর্যায়ক্রমে জ্যামিতিক হারে, এটাকে আমরা জ্যামিতিক হারে বলতে পারি।
তো ওই জায়গাও ঠিক তাই হয়েছে যে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10টি কয়েন এবং পর্যায়ক্রমে বৃদ্ধি হয়েছে। টোটাল মিলে আমাদের কয়েনের সংখ্যা হয়েছে কত? 55টি। ক্ষতে বলছে প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করো। সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে। ঠিক আছে, এটা খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন, এখানে প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1, ঠিক আছে, তারপরে দ্বিতীয় চিত্রে কয়েনের সংখ্যা 3, হ্যাঁ, আমরা যদি গুনি তাহলে প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা কত? টোটাল মিলে 1 যোগ 2 সমান হলো কত হয়? 3 হয়। ঠিক আছে, 1 যোগ 2, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা 3, তৃতীয় চিত্রে কয়েনের সংখ্যা, ঠিক আছে, 3 আর হলো 3 কত? 6। তৃতীয় চিত্রে কয়েনের সংখ্যা হবে 6। তাহলে তৃতীয় চিত্রে দেখো কয়েনের সংখ্যা জায়গা দিয়ে আছে কত? প্রথম চিত্রে 1, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা 3, ঠিক আছে, তৃতীয় চিত্রে কয়েনের সংখ্যা কত? তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা 6, তাহলে 1 যোগ 2 যোগ 3 সমান 6। এটা লিখতে পারি 3 যোগ 1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তৃতীয় চিত্রে। চতুর্থ চিত্রে কয়েনের সংখ্যা হবে 10টি, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, ঠিক আছে, সমান 4 ইন্টু দ্বিতীয় জায়গায় কয়েন সংখ্যা 4 ইন্টু 4 যোগ 1 ডিভাইডেড বাই 2। এনতম চিত্রে কয়েনের সংখ্যা হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এই হলো তোমার কয়েনের সংখ্যা নির্ণয় করার যে পদ্ধতি, হ্যাঁ, সেটা। ঠিক আছে, এরপর দুইয়ের ক, n সমান 5 হলে দ্বিতীয় কলামের সারি সংখ্যা দ্বিতীয় কলামে সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n সমান 1, 2, 3, 4 এর আলোকে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। ঠিক আছে, এখন দুইয়ের ক নম্বর আমরা করব। দুইয়ের ক, এখানে n সমান 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যা 1, 1, n সমান 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যা 1, 2, 1। ঠিক আছে, প্রথমে আমরা পাইছি 1, 1, তারপর হলো 1, 2, 1, একের সাথে 1 যোগ করলে 2 হয়, এই 1, 2, 1। তৃতীয় কলামের সংখ্যা হবে 1, 3, 3, 1। ঠিক আছে, যেটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি আমি আগে থেকে বলতেছিলাম, যেটা দ্বিপদী বিস্তৃতি 1 যোগ 2, 3, ঠিক আছে, 2 যোগ 1, 3, আর দুই পাশে দুইটা 1। n সমান 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 যোগ 1, দুই পাশে দুইটা 3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 3 আর 3 6, 3 আর 1 যোগ করলে 4, জায়গা 1। ঠিক আছে, অতএব n সমান 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 যোগ 1, টোটাল মিলে যেটা হবে 1, 5, 1, 4 এর 1 যোগ করলে 5, 4 আর 6 10, 6 আর 4 10, 4 এর 1 যোগ করলে 5, দুই পাশে দুইটা 1 বসে যাবে। ঠিক আছে, আবার n সমান 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 পাওয়ার n, যেহেতু n এর মান 1, হ্যাঁ, যেহেতু আমাদের এই জায়গা দিয়ে আছে যে n এর মান 2 পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, n সমান 1, 2, 3, 4 এর আলোকে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 পাওয়ার n কে সমর্থন করে। n সমান 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 পাওয়ার n, 2 পাওয়ার 1 সমান হলো কত? 2 হবে। n সমান 2 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 4, হ্যাঁ, 4 কে আমরা লিখতে পারি কত? 2 স্কয়ার। n সমান 3 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 8, তার মানে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 বলতে 8। n সমান 4 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 16, 2 পাওয়ার 4 লিখতে পারি 16 কে। ঠিক আছে, ডট ডট করে n সংখ্যা হলে n সমান n, তার মানে এই সংখ্যাগুলোর সমষ্টি সংখ্যাগুলো যদি n হয়, ঠিক আছে, তার মানে অসংখ্য হয়। অসংখ্য হলে সমষ্টি 2 পাওয়ার 2n।
ঠিক আছে, 1 2 3 4 করে বৃদ্ধি পেলে n সংখ্যাগুলো পর্যন্ত যাবে, তারপর n পর 2 পর n পর্যন্ত। ঠিক আছে, এটা দেখানো হলো। এটা 2 এর ক। ঠিক আছে, 2 এর ক এর উত্তর। এখন 2 এর খ, প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046, 20,2046। 2 নম্বর প্রশ্ন উত্তর এখানে প্রথম সারির সমষ্টি 2, ঠিক আছে, প্রথম সারির যে সমষ্টি 2, দ্বিতীয় সারির সমষ্টি 4, তৃতীয় সারির সমষ্টি 8, ওর আগে পাইছি 4, চতুর্থ সারির সমষ্টি 16। প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে গঠিত ধারা 2, 4, 8, 16 দ্বারা এগুলোর সমষ্টি যোগ করে দেওয়া হবে। সেটা ধারাটি গুণোত্তর প্রবণ রয়েছে, হ্যাঁ, কারণ 2 4 8 2 ডাবল সবসময় দ্বিগুণ হয়েছে, 2 তারপরে 4 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, এই জন্য গুণোত্তর প্রবণ রয়েছে। ধারাটি প্রথম পদ a সমান 2, আমরা এটা ধরে নিলাম প্রথম পদ a সমান 2 দিয়ে আছে। সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 4 ভাগ 2, ঠিক আছে, 4 ভাগ 2 সমান হলো 2। 2 যেহেতু 1 থেকে বড়, সংখ্যক সারির সমষ্টি 2046। গুণোত্তর, আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a into r power n minus 1 r minus 1, তাহলে a into r power n minus 1 r minus 1 সমান 2046। বসে দিই আমরা এর মান 2 আর এর মান 2, ঠিক 1 চলে গেলে 1 থাকে, 1 দিয়ে উপরকার সংখ্যাটাকে ভাগ করলে কোনো মানের পরিবর্তন হয় না, এই জন্য এটি লেখা হয়েছে। ঠিক আছে, এরপর 2 দিয়ে 2046 যদি আমরা ভাগ করি তাহলে 1023 হয়। ঠিক আছে, 1023 এটা লেখা যায়। আর এই লাইনটা না লিখলেও সমস্যা নাই, আমি জন্য কেটে দিলাম, কারণ দুটো একই লাইন হয়ে গেছে। তো 1023 আর মাইনাসের অনেক পেশে চলে গেলে কত হবে, প্লাসের অন হবে। ঠিক আছে, প্লাসের অন 1023 1024 1024 আমরা 2 পর 10 লিখতে পারি। ঠিক আছে, 1024 আমরা লিখতে পারি 2 পর 10, যেহেতু ভিত্তি সমান এই কারণে পাওয়ার পর সমান হবে, তার মানে এই সমান। অতএব গুণোত্তর ধারাটির 10টি সারির সমষ্টি 2000, 10টি সারির সমষ্টি 2046, সেটা উত্তর। সবগুলো অঙ্ক তোমরা স্ক্রিনশট দিয়ে। 3 নম্বর বলছে সামেশন k সমান অন n থেকে k সমান অন k কিউব সমান 784, যেখানে n belongs to n হলে সামেশন k সমান অন n থেকে k সমান অন থেকে n বুঝেছে। 3 নম্বর বলছে সামেশন k সমান অন থেকে n k কিউব সমান 784, যেখানে n belongs to n হলে সামেশন k সমান অন থেকে k স্কয়ার এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই জায়গা n belongs to বড় হাতের n এর জন্য স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি ধারা গঠন করবে। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রে n এর মান বসাবে। 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে n belongs to বড় হাতের n, অর্থাৎ k সমান 1 2 3 4 ডট ডট n পর্যন্ত। ঠিক আছে, এই জায়গা n এর মান স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবং সামেশন k কিউব সমান 784 দেওয়া আছে আমাদের। k কিউব বলতে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ 4 কিউব ডট ডট n কিউব সমান 784। গুণোত্তর ধারার আমাদের এই সূত্রটা আছে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব ড্যাশ ড্যাশ যদি n কিউব পর্যন্ত হয়, ঠিক আছে, n কিউব পর্যন্ত হয়, তাহলে এটার সূত্রটা, এটার একটা সূত্র n into n plus 1 divided by 2 তার হলো হোল স্কয়ার সমান 784 আমরা 28 হোল স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, 784 28 হোল স্কয়ার লিখতে পারি। পাওয়ারের পর সমান চলে গেল, তাহলে ভিত্তি আর ভিত্তি সমান। ঠিক আছে, তাহলে ভিত্তি আর এই জায়গার ভিত্তি সমান হবে। এখন আর যদি বর্গমূল করে জায়গার পাশে লিখে দিচ্ছি আমি বর্গমূল করে। এখন যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে 2 দিয়ে 28 গুণ করলে 28 দ্বিগুণই কত হয়, 56 হয়। ঠিক আছে, আর যদি n গুণ করলে n স্কয়ার, n দিয়ে 1 গুণ করলে n, আর যদি 27 56 বেশি চলে আসলে -56 হয়। ঠিক আছে,
7 8 56, ঠিক আছে। 8 থেকে 7 গেলে প্লাসে n থাকে, উৎপাদক করলে n + 1 সমান 8, ঠিক আছে, হয় অথবা n - 1 - 7 সমান 0। n সমান 0 গ্রহণযোগ্য নয়, কারণ n স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো ঋণাত্মক মান নাই, ঠিক আছে। আর n সমান 7, এটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। আবার সামেশন k স্কয়ার লিখতে পারি আমরা 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 4 স্কয়ার ডট n স্কয়ার। এটা সূত্র 10 + 1 2n + 1 divided by 6, এটা সূত্র। আর যে 10 এর মান আমরা 7 পাইছি, তাহলে আমরা 7 বসাই দেই। এর মান আমরা পাইছি কত? 7, ঠিক আছে। 7 বসাই দিলে 7 + 1 2 * 7 + 1 7 7 আর 1 যোগ করলে 8 গুণ 7 দুগুণে 14 আর 1 15, ঠিক আছে। আর সব কটা ক্যালকুলেট যোগ গুণ করে 6 দিয়ে ভাগ করে 140 করতে হয়, ঠিক আছে। এটা হলো আমাদের আরেকটা উত্তর। তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অঙ্কগুলো। সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট গণিত, এটা হলো তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা প্রকাশ করা হয়েছিল, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এর সমাধান আমরা করলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিজের শরীরের প্রতি যত্ন নেবা। ভিটামিন সি জাতীয় খাবারগুলো সবাই একটু বেশি বেশি করে খাবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনে ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবা। তো রাখি, আসসালামু আলাইকুম।